কাটাতে মন শুধু চায়। Once more! Once more! Once more! नहीं হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও একটা নতুন কাপল লাভ স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানাতে তোমাদের প্রয়োজন হবে অ্যালার্ট মোশন। তো এই অ্যালার্ট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে। ওখানে তোমরা অ্যালার্ট মোশন ডাউনলোড লিঙ্ক পিন করা পেয়ে যাবে, ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক প্রজেক্ট আর একটা সেকেপেক প্রজেক্ট। তো এই দুটো প্রিসেটকে তোমাদের অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো দেখবে সবার প্রথমে আমার একটা লোগো লাগানো আছে। তো লোগোটা যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লোগো থাকবে অ্যাড করে নেবে। তারপরে এই এরো বাটনটা ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে দেখবে তোমাদের লোগো এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে লোগো অ্যাড হয়ে যাওয়ার পর তারপর দেখবে কিছু বিটমার্ক লাগানো আছে। তো এখানে একটা টেক্সট লেখা আছে, দেখতে পাচ্ছ 1 নম্বর ইফেক্ট। তো এইখানে যে ছবিটা থাকবে 1 নম্বর ইফেক্ট লাগবে, আর এখানে 1 নম্বর ইফেক্ট লাগবে, আর এখানে 1 নম্বর ইফেক্ট লাগবে। তো এরকমভাবে 3-4 জায়গায় 1 নম্বর ইফেক্ট আছে, আর বাকিগুলোতে 2 নম্বর ইফেক্টটা লাগবে। আর এইখানে যে বড় বড় বিটমার্কগুলো আছে, এইগুলোতে দুটো ভিডিও ক্লিপ আছে। তো এই ভিডিও ক্লিপ দুটো অ্যাড করে দেবে তোমরা। তো এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়াল ইউজ করব, সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা মিডিয়া ফাইল লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা কী করবে, সবার প্রথমে বিটমার্কে চলে আসবে। তো এইখান থেকে তোমাদের ছবি অ্যাড করা স্টার্ট করতে হবে। তো ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তো মিডিয়াতে যাওয়ার পর তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমাদের নিজেদের ছবি সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে। তারপর ছবি যদি অ্যাডজাস্ট করতে হয় ডান দিকে বা বাঁ দিকে নিয়ে যেতে হয়, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, এরকমভাবে সেট করবে। তো সেট করার পর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, ক্লিক করার পর এই বাটনটাই ক্লিক করে দেবে। তো দেখতে হচ্ছে এই বাটনটায় ক্লিক করবে। তো হাতটা সরে গেছিলো, এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে দেখবে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কে ছবি অ্যাড করে নিতে হবে। লাস্টে দুটো বড় বিটমার্ক আছে, ভিডিওগুলো অ্যাড করে নিতে হবে। তো ভিডিওগুলোতে কাট লাগানোর কোনো দরকার নেই, ভিডিওগুলো মাপে করা আছে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবি এখানে অ্যাড করে নিচ্ছি। এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, ছবিগুলোতে এফেক্ট লাগাতে হবে। আর ভিডিওতে এফেক্ট লাগানো আছে, এর উপরেও যদি তোমরা কোনো এফেক্ট যদি দিতে চাও দিতে পারো। তো আমি ভিডিওতে কোনো এফেক্ট লাগাবো না, ছবিগুলোতে শুধু এফেক্ট লাগিয়ে দেবো। তো যেই ছবির নিচে এরকম টেক্সট লেখা থাকবে 1 নম্বর, সেই ছবিতে 1 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। আর যেই ছবির নিচে কোনো লেখা নেই সেই ছবিগুলোতে 2 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। তো তার জন্য এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর যে এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করে নেবে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এটা 1 নম্বর এফেক্ট। তারপর এই এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো সেই প্রজেক্টে আসার পর তোমরা একটু নিচের দিকে চলে যাবে, যেখানে টেক্সটগুলো লেখা ছিল। তো দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে 1 নম্বর টেক্সট লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো তোমরা দেখে নেবে কোথায় কোথায় লেখা আছে, যেখানে যেখানে লেখা থাকবে সেখানে সেখানে এই এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে যাবে। তো এবার তোমরা কী করবে, সেকেন্ড যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকে কপি করে নেবে। তো কপি করে নেওয়ার পর এখান থেকে কী করবে, ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাই চলে আসবে। তো এই প্রজেক্টে আসার পর তোমাদের এবার কী করতে হবে, বাকি যে কটা ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে সব কটা ছবিতে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা যে কটা ছবি থাকবে বাকি সব কটাতে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দেবে, তাহলে তোমাদের ভিডিও একদম রেডি হয়ে যাবে। তো এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো এইভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিওতে আগেই বলেছি তোমরা যদি এফেক্ট দিতে চাও আলাদা করে দিতে পারো। তো ভিডিও এখন রেডি। তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন রেডি। তো এখন তোমরা যদি তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগাতে চাও লাগিয়ে নিতে পারো। তো লাগিয়ে নেওয়ার পর এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে অ্যারো বাটনটা ক্লিক করে দেবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে, এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও এই চ্যানেলে সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ।